প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন একাদশ শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস 11-এ সেমিস্টার 2-তে পড়ছো, তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহ আলোচনা করতে চলেছি। অর্থাৎ তোমাদের যে টেক্সট বইটা রয়েছে সেই বইয়ের ঠিক পিছনে দুটি প্র্যাকটিস সেট দেওয়া আছে। সেই প্র্যাকটিস সেটের প্রথম সেটটি আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে সেই সেটগুলি দেখে নাও। আজ আমরা ভিডিওতে সিম্পল পেপার 2 অর্থাৎ সেট 2 আলোচনা করতে চলেছি, যার গ্রুপ এবং এ এবং বি আলোচনা করব। তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, একটা লাইক করো। আর চ্যানেলে নতুন থাকলে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা ভিডিওতে আলোচনা করতে চলেছি সিম্পল পেপার 2। তো সিম্পল পেপার 1 অলরেডি আলোচনা হয়ে গেছে, যার লিঙ্ক আমি বলেছি অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। কিন্তু তোমাদের সময় থাকবে 2 ঘন্টা, এখানে সময়টা একটু ভুল দেওয়া আছে, 1 ঘন্টা 15 মিনিট নয়। তো তোমাদের 2 ঘন্টা পরীক্ষা হবে, তোমাদের স্কুল থেকে এসে জেনেছো। তো তোমাদের পরীক্ষা হবে আগামী 8ই মার্চ, তোমরা সবাই জানো নিশ্চয়ই। তোমাদের পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের সঙ্গে, উচ্চ মাধ্যমিকের ফার্স্ট হাফে পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড হাফে। তো আজকে আমরা এই গ্রুপ এ এবং বি আলোচনা করতে চলেছি। গ্রুপ এর যে কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে, সমস্ত কোশ্চেনের উত্তর আমি তোমাদের বলে দেবো পেজ নম্বর সহ, এবং কিছু কিছু কোশ্চেনের উত্তর আমি এখানে বলে দিচ্ছি যার পেজ এখানে নেই, অর্থাৎ আমি অন্যভাবে দিয়ে বলে দেবো। এবং গ্রুপ বি যে কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেন কিন্তু উত্তর সহ বলে দেবো পেজ নম্বর সহ। তো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে দেখো, একের দাগে যেটা রয়েছে, লিঙ্ক লিস্টের ডেটা এবং অ্যাড্রেস অংশ কাকে বলে এবং নাল পয়েন্টার কী, বৃত্তাকার কিউ কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লেখো অথবা দেওয়া আছে। 2 আছে স্টার ও রিং টপোলজি পার্থক্য লেখো, অথবা দেওয়া আছে HTML এ হেড ও টাইটেল ট্যাগের কাজ কী, এবং 3 আছে ট্রেডমার্ক বলতে কী বোঝো, একটি ট্রেডমার্কে কী কী কাজ করে, অথবা অ্যাডওয়্যার বলতে কী বোঝো, একটি কম্পিউটারে অ্যাডওয়্যার সংক্রমণের লক্ষণগুলি লেখো। এই কোশ্চেনগুলো কী হতে পারে এক এক করে আমি উত্তরগুলো বলে দিচ্ছি, দেখে নাও পেজ নম্বর সহ। প্রথমে একের দিকে যে কোশ্চেনটা রয়েছে তা হলো লিঙ্ক লিস্ট ডেটা ও অ্যাড্রেস অংশ কাকে বলে এবং নাল পয়েন্টার কাকে বলে। তো এখানে লিঙ্ক লিস্ট কাকে বলে উপরে দেওয়া আছে, সেটা তোমরা এর আগের পেজে দেখেছো, এবং এখানে দেওয়া ছিল যে এর দুটি অংশ, একটা হচ্ছে ডেটা অংশ, একটা হচ্ছে অ্যাড্রেস অংশ কাকে বলে, তা এখানে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে তোমরা পড়ে নেবে। পরবর্তী কোশ্চেন রয়েছে নাল পয়েন্টার কি। তো নাল পয়েন্টার কি এভাবে লেখা আছে, তো সেভাবে তোমরা লিখবে না, আমি বলেছি তোমরা কীভাবে লিখবে। তোমরা এখানে প্রথমে লিখবে যে লিঙ্ক লিস্টের একটি বিশেষ অ্যাড্রেস ধারণ করে যাকে নাল পয়েন্টার বলা হয়। বাস্তবে নাল পয়েন্টারের জন্য শূন্য বা ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা হয়, আর নাল পয়েন্টারকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। যেটা বললাম তোমরা কিন্তু এটাই লিখবে, নাল পয়েন্টার কি বললে। ঠিক আছে, অথবাতে ছিল বৃত্তাকার কিউ কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লেখো। বৃত্তাকার কিউ কাকে বলে এখানে দেওয়া আছে, দেখো যে বৃত্তাকার কি হলো লিনিয়ার ইউর আর একটি ভাগ যেখানে ফিফো পদ্ধতিতে অপারেশনগুলি সম্পন্ন হয়, কিন্তু শেষ অবস্থানটি একটি বৃত্তাকার তৈরি করার জন্য প্রথম অবস্থানের সঙ্গে সংযুক্ত থাকে। এটা কাকে বলে অর্থাৎ সংখ্যা কাকে বলে দেওয়া আছে। আর এর দুটি বৈশিষ্ট্য এই পেজেই রয়েছে, যেখানে লেখা যেতে হয় এই দুটো অপশান রয়েছে, এখানে দুটো পয়েন্ট রয়েছে। উচ্চ প্রায়োরিটি বিশিষ্ট উপাদানের কাজ নিম্ন প্রায়োরিটি বিশিষ্ট উপাদানের আগে হয়ে থাকে, এবং সমান প্রায়োরিটি বিশিষ্ট উপাদানের দুটির মধ্যে যে উপাদানটি প্রথমে যুক্ত হয়েছিল তার কাজ আগে হয়ে থাকে। এটা হচ্ছে তার দুটি বৈশিষ্ট্য বললেই চলে। ঠিক আছে, তোমরা কিন্তু এটা একই পেজেই পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন হলো রিং ও স্টার টপোলজির মধ্যে পার্থক্য কী। তো এই কোশ্চেনের উত্তরটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নেই, মানে পার্থক্যটা দেওয়া নেই। বইয়ের মধ্যে রয়েছে রিং ও স্টার কী, তো পার্থক্যটা আমি এখানে দেখেছি, তোমরা কিন্তু ভালো করে তুলে নেবে বা ফোন থেকে স্ক্রিনশটে রাখতে পারো, ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন ছিল অথবাতে ছিল HTML এ হেড ও টাইটেল ট্যাগের কাজ কী। তো এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে ভালো করে তুলে নাও যে টাইটেল ট্যাগের সাহায্যে HTML ডকুমেন্টটির শিরোনাম ওয়েব ব্রাউজারের টাইটেল বারে প্রদান করা হয়, আর হেড ট্যাগের কাজ হচ্ছে হেড ট্যাগের সাহায্যে HTML ডকুমেন্টে শনাক্ত করা হয়, আর HTML ট্যাগের মাধ্যমে আমরা টাইটেলটাকে রাখতে পারি। এই দুটো কাজ এখানেই রয়েছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে, পরবর্তী 3 দাগের কোশ্চেন ছিল ট্রেডমার্ক বলতে কী বোঝো। তো এখানে দেওয়া আছে, দেখো ট্রেডমার্ক বলতে কী বোঝো, ব্যবসার ক্ষেত্রে কোনো পণ্যকে অন্য পণ্যের থেকে পৃথক বা স্বতন্ত্র রাখার জন্য ব্যবহৃত প্রতীককে ট্রেডমার্ক বলা হয়, আর এটি কোনো পণ্যে বা কোম্পানি পরিচয় বহন করে। আর এটি কাজ কী রয়েছে ওই একই পেজে তোমরা পেয়ে যাবে, একদম নিচে রয়েছে দেখো 3টি কাজ এখানে দেওয়া আছে এক এক করে। আমাদের পণ্যকে শনাক্ত করতে সাহায্য করে, আমাদের ব্র্যান্ডের জন্য আইনি সুরক্ষা প্রদান করে, এবং আমাদেরকে জাল বা জালিয়াতির হাত থেকে রক্ষা করে এবং আইনত সাহায্য করে। ঠিক আছে, পরে 3 দাগের কথাবার্তা রয়েছে অ্যাডওয়্যার বলতে কী বোঝো, অ্যাডওয়্যার সংক্রমণের লক্ষণগুলি কী কী। ঠিক আছে,
অ্যাডওয়্যার হলো এক ধরনের ম্যালওয়্যার যা আমাদের নেটওয়ার্ক সিস্টেমে অবস্থিত বিজ্ঞাপন প্রদর্শন করে এবং লক্ষণগুলো কী কী রয়েছে? কম্পিউটার ডিভাইস বা নেটওয়ার্ক সিস্টেমে খুব ধীরগতি হয়ে যাওয়া, আমাদের হোম পেজে অপ্রত্যাশিত কিছু পরিবর্তন হওয়া, আমাদের ওয়েব পেজগুলি সঠিকভাবে প্রদর্শিত না হওয়া এবং অনেক সময় ইন্টারনেটে ব্রাউজিং না করলে হঠাৎ বিজ্ঞাপন আবির্ভূত হওয়া এবং ইন্টারনেটের গতি কমে যাওয়া এবং ডিভাইস বারবার ক্র্যাশ হয়ে যাওয়া। তো এখানে 5টা 6টা রয়েছে, তোমরা এখান থেকে বেছে বেছে কিন্তু 4টা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। পরবর্তী গ্রুপ বিতে যে প্রথম কোশ্চেন যেটা রয়েছে, 2D অ্যারে কাকে বলে, এর একটা উদাহরণ দাও। তো এখানে লেখা আছে দেখো 2 ডাইমেনশনাল অ্যারে অর্থাৎ 2D অ্যারে কী রয়েছে। তার দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল অ্যারে হলো একটি রো ও একটি কলামযুক্ত অ্যারে যেখানে অ্যারের প্রথম সাবস্ক্রিপ্টে রো এর এলিমেন্ট বা পরের সাবস্ক্রিপ্টে কলামের এলিমেন্টগুলি স্টোর করা হয়, আর এখানে দুটি সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়, ডিফাইন করতে ব্যবহার করা হয়। আর এর উদাহরণ রয়েছে সবার নিচে, তোমরা এখান থেকে কিন্তু ভালো করে সিনটেক্সট সহ উদাহরণটা দেখে নেবে। সিনটেক্স সহ কিন্তু উদাহরণ কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। পরবর্তী অথবা যে কোশ্চেনটা রয়েছে, কিউ বলতে কী বোঝো, এন কিউ ও ডি কিউ কী। তো এখানে কিউ সংজ্ঞাটা দেওয়া আছে। কিউ হলো একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার সারি যার এক প্রান্ত থেকে ডেটা বিজন করা যায় তাকে ফ্রন্ট বলা হয়, অপর প্রান্ত থেকে ডেটা বিজন করে তাকে আমরা রেয়ার বলবো। তো এবার রয়েছে এন কিউ আর ডি কিউ কী। এন কিউ ও ডি কিউ হলো এখানে দেওয়া আছে, দেখো যে এন কিউ কী না, কিউতে ডেটা সংযোজন করার জন্য ব্যবহার করা হয় কি, এই প্রক্রিয়াকে বলা হবে এন কিউ, এবং ডেটা বিজন বা ডিলিট করার জন্য ব্যবহার করা হয় কি, ডি কিউ। পরবর্তী যে 5 দেখা যেটা কোশ্চেন রয়েছে যে বড বলতে কী বোঝো, বিপিএস কি, এটি কি নির্দেশ করে। তো বড আমরা কি বলতে পারি, বড হলো প্রতি সেকেন্ডে যত সংখ্যক সিগন্যাল প্রবাহিত হয় তাকে আমরা বড বলবো। আর বিট কি, বিট হলো বিপিএস হলো বি মানে কি বি পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যতগুলি বিট প্রবাহিত তাকে আমরা বিপিএস বলবো। তো এটা তোমাদের বইয়ে নেই, বইয়ে আছে হয়তো ভালোভাবে আছে, তো আমি তোমাদের এখানে বলে দিলাম, তোমরা এভাবে লিখবে। আর বিপিএস কি নির্দেশ করে, একদম নিচে দেওয়া আছে দেখো যে বিপিএস নির্দেশ করে বিট রেট সমান বড রেট ইন্টু নাম্বার অফ বিটস, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে সিএসএস কি, আর ওয়েব পেজ এইচটিএমএল এ ওয়েব পেজে এটি কী কাজ করে তা ব্যবহার লেখো। তো এখানে কিন্তু দুটো কোশ্চেনের উত্তর কিন্তু একটাই, তোমরা কিন্তু দুটো কোশ্চেনের উত্তর এইটাই লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো কী লিখতে পারি, সিএসএস এর পুরো নাম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, এটি ওয়েব পেজে গঠন বিন্যাস করতে ব্যবহার করা হয়। আর সিএসএস সাহায্যে আমরা কালার, ফন্ট, টেক্সট সাইজ, উপাদানগুলির মধ্যে ব্যবধান, উপাদানগুলিকে কীভাবে অবস্থান এবং বিন্যস্ত করা হবে, আর কোনো পটভূমির চিত্র বা পটভূমির রঙগুলিকে ব্যবহার করা হবে এবং স্ক্রিনে আকারের জন্য প্রদর্শন করতে ইত্যাদি নির্ধারণ করতে সিএসএস ব্যবহার করা হয়। আর এইচটিএমএল কিন্তু এই কারণে ব্যবহার করা হয়, এটা কিন্তু দুটো কোশ্চেনের উত্তর একটাই। পরে দেখে 6 যেটা রয়েছে, র্যানসমওয়্যার বলতে কী বোঝো, যে কোনো 4 প্রকার র্যানসমওয়্যারের নাম লেখো আর লিকওয়্যারের কাজ কী। তো এখানে দেখো রয়েছে র্যানসমওয়্যার বলতে কী বোঝো না, র্যানসমওয়্যার হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ময়লার বলতে পারি যা আমাদের কম্পিউটার সিস্টেম আর নেটওয়ার্ককে অ্যাক্সেস করতে বাধা দেয় এবং তা ফেরত দেওয়ার জন্য মুক্তিপণ দাবি করে, এটা হচ্ছে র্যানসমওয়্যার। আর র্যানসমওয়্যার 4 প্রকার রয়েছে, দেখো 1 নম্বর দেওয়া আছে এখানে, যেটা রয়েছে স্ক্রিন লিকার র্যানসমওয়্যার, আচ্ছা স্কেয়ারওয়্যার, তারপর হচ্ছে ক্রিপ্টো র্যানসমওয়্যার, আর এটা রয়েছে লিকওয়্যার এবং র্যানসমওয়্যারের অ্যাজ আ সার্ভিস, ঠিক আছে। এখানে মোট 5টা রয়েছে, তো 5টার মধ্যে যে কোনো 4টা তোমরা লিখবে। আর শেষে যেটা কোশ্চেন হচ্ছে লিকওয়্যারের কাজ কি, এটা 4 নম্বরটা তোমরা লিখতে পারো, ঠিক আছে। মানে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক, নামী প্রতিষ্ঠান ইত্যাদি এই ধরনের আক্রমণ দেখা যায় এবং লিকার হলো র্যানসমওয়্যার একটি বিশেষ প্রকার যেখানে আক্রমণকারী সংবেদনশীল তথ্য বা গোপনীয় তথ্য ফাঁস করার হুমকি দেয়, এটা হচ্ছে লিকওয়্যারের কাজ। অথবা যেটা রয়েছে ট্রোজান হর্স বলতে কী বোঝো, আর স্পাই ট্রোজানের কাজ লেখো, ঠিক আছে। ট্রোজান হর্স কি না, ট্রোজান হর্স হলো ম্যালওয়্যারের একটা প্রকারভেদ। ট্রোজান হর্স হলো এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটার একটি বৈধ প্রোগ্রামের ছদ্মবেশে ডাউনলোড হয় এবং ব্যবহারকারী ডেটা চুরি করে বিভিন্নভাবে কম্পিউটার ক্ষতিগ্রস্ত করে। এবং স্পাই ট্রোজানের কাজ একদম দেওয়া আছে 2 নম্বর, দেখতে পাবে এই একই পেজে রয়েছে। তো কিছু ট্রোজান স্পাইওয়্যার হিসেবে কাজ করে, এই ধরনের ট্রোজান হর্স কাজ হলো কম্পিউটারের ভিতর থেকে ব্যবহারকারী কাজ লুকিয়ে লক্ষ্য রাখা, যেমন তাদের কিবোর্ড অ্যাকশনগুলি লক্ষ্য রাখা, স্ক্রিনশট নেওয়া, তাদের লগ ইন ডেটাকে ট্র্যাক করা, তারা যে অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করছে সেগুলোকে অ্যাক্সেস করা, এগুলো হচ্ছে স্পাই ট্রোজানের কাজ হলো। তো এই ছিল আজকের আপডেট। তোমরা যারা এখনও পড়াশোনা শুরু করোনি তোমরা ভালো করে এই প্রশ্ন উত্তরগুলো পড়ে নাও, এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পাবে এবং পরবর্তী ভিডিওতে পেপার 2 গ্রুপ সির সমস্ত প্রশ্নের উত্তর সহ নিয়ে আসবো। এবং এছাড়াও আরও বাকি যে কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে অন্যান্য কোশ্চেন হিসেবে একটা ছোটো সাজেশন নিয়ে আসবো পরীক্ষার আগে পর্যন্ত। তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো, একটা লাইক করো, আর ঠিক এরকম নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।
আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।